এসেছিলাম ডেপুটেশন দিতে। প্রতিটা স্কুলে, মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে 1000 টাকার ওপরে ফিস নিচ্ছে। বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে। মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো 400, 500, 600 এইভাবে নিচ্ছে। আমরা এর আগে শিল্প মন্দিরে গেছিলাম, সেখানে আমাদের ম্যাম প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দুস্থ তাদেরকে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যদি দেখাতে পারে ছাড় দেব। কালকে ওনাদের ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে, তারপরে ওরা বলেছে তারা গার্জেনদের জানাবে অতিরিক্ত ফি তাদেরকে ফেরত দেবে। আমরা সেই মতো আইসিআইও কালকে এসেছিলাম। আমরা মারবো বা মার খাবো আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। আমরা শান্তভাবে এসেছি। আমরা টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশন দিতে। আমরা 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তেজিত হয়ে কথা বলেছে, আঙুল উঁচিয়ে কথা বলেছে। তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা শান্তভাবে কথা বলি, স্যাররা আসে বলে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদেরকেও গুরুত্বই দিচ্ছে না। আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদের হাতে জমা দেব। যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে, ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি, আজকে ও আসেনি। তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে 3 জন সদস্য, 3 জনের মধ্যে একজনও আসেনি, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? তো তারপরে কি হয়েছিল যে আমরা তখন এইভাবে যখন হয় না, আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা শুধু গেট আটকেছিলাম, শুধু দরজা লাগিয়েছিলাম। ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা ওনাদেরকে মেরেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনারা আমাদেরকে প্রথম থেকে উঁচিয়ে কথা বলেছে, মেয়েদের শ্লীলতাহানি করেছে, আমার চুলের মুঠি ধরে আমাকে মেরেছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার এই অবস্থা আজকে। আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের এটাই বক্তব্য যে মেয়েদের সুরক্ষা কোথায়? তিলোত্তমা থেকে শুরু করে আবার সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি যে মেয়েদের সুরক্ষা কোথায়, তিলোত্তমাদের সুরক্ষা কোথায়? আমরা একটা গুরু হয়ে কখনো একটা স্টুডেন্ট একটা ছাত্রীকে মারতে পারে? কখনো গুরু হয়ে শিষ্যকে মারছে? এটা কখনো হতে পারে? এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষকরা শিক্ষা দেয়, শিক্ষকরা আগামীর ভবিষ্যৎ তৈরি করে। তারা যদি এরকম তৃণমূলপন্থী মনোভাবাপন্ন শিক্ষক হয়ে যদি এরকম ছাত্রছাত্রীদের ওপর হাত তোলে, তাদের শ্লীলতাহানি করে, তাহলে ছাত্রীদের সুরক্ষা কোথায়? আমাদের বক্তব্য একটাই। আর অতিরিক্ত যে ফি নিয়েছে, আমাদের দাবি এটাই, তারা 240 টাকা রেখে তারা বাকি টাকাটা সমস্ত গার্জেনদের ফেরত দিক। কারণ এরকম অনেক দুস্থ পরিবার থেকে আসছে যাদের এই 1000 টাকা ফিটা অত্যন্তই বেশি। টাকা বেশি নেওয়া হয়নি। কালকে আমরা বিভিন্ন মিডিয়াকে বলেছি। কালকে যেটা বলিনি, ইলেকট্রিক বিলেও আমাদের 1,20,000 টাকা মতো 4টে বিলে আমাদেরকে দিতে হয়। প্রায় 30,000 টাকা করে বিল দিতে হয়, কারণ গোটা বিল্ডিংয়ের সমস্ত ফ্যান চলে। ইলেকট্রিক বিল বাবদ আমরা কিন্তু কোনো আমাদের টাকার সোর্স নেই। ফলে আমাদেরকে কিন্তু ছাত্রদেরকে আমরা যে ফ্যান বা লাইট দিচ্ছি সেটা ওইভাবেই টাকাটাকে অ্যাডজাস্ট করতে হয় বা নিতে হয়। আর দ্বিতীয় কথা, কালকে যেটা আমি ছিলাম না, লাস্টে এসেছিলাম যখন গণ্ডগোলটা হয়, আমি ডিএম অফিসে মিটিংয়ে ছিলাম। তো মিটিংয়ে আসার পর আমি দেখছি বিশাল উত্তেজনা। ওরা নাকি শুনলাম যে শাটার নামিয়ে তালা মারতে যাচ্ছিল। তো আমাদের যারা অফিসের স্টাফ ছিল তারা প্রথমে প্রতিবাদ করে যে ওরা শাটার কেন নামাচ্ছে, এই অধিকার কে দিল? এই এক কথা দু কথা করতে করতে বচসা হয়, মারামারি, যেটা সম্পূর্ণ মিথ্যা। এরপরে ওরা উত্তেজিত হয়ে আমাদের টিচারদেরকে আক্রমণ করে। আমাদের টিচাররাও, 2 জন ছেলে ছিল ওদের মধ্যে, তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল। এই সময় মেয়েগুলো ওদের হয়ে প্রতিরোধ করতে আসে। এই ঘটনাটি ঘটেছে, যেটা কাম্য ছিল না, না হলেই ভালো হতো। তো যাই হোক, হিট অফ দ্য মুভমেন্টে ওরাও আমাদের 3-4 জন টিচারকে ফ্ল্যাগের লাঠি দিয়ে যা মেরেছে, তো সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে যে একজন ছাত্র হয়ে আমাদেরকে লাঠি তুলছে। আমাদের টিচাররাও ওই মুহূর্তে হিট অফ দ্য মুভমেন্টে ওদের 2 জন ছেলেকে টেনে হেঁচড়ে যে তোরা বাইরে বেরিয়ে যা বলে বের করে দিচ্ছিল। এটাই ঘটনা, মারামারি কিছু হয়নি। আর হ্যাঁ, চিৎকার চেঁচামেচি বচসা হয়েছে, এটা দুপক্ষই হয়েছে। আমি লাস্ট মুহূর্তে এসেছিলাম, আমিও ওদেরকে দেখলাম যে আমাদের একজন রাজীববাবুকে, ওদের একজন, এবং রাজীববাবু এবং আমাদের সুসংবাদ বা রাজ্যবাবুকে দেখছি, আমি নিজে দেখেছি যে ওরাও ফ্ল্যাগের লাঠি দিয়ে মারছে। ওনারা সব টিচার,
তাহলে টিচারদেরকে একটা ছাত্র যদি লাঠি তোলে, ওনারা বলছেন আমাদের গায়ে হাত তুলে, আমরা হাত তুলিনি। আমরা ছেলে দুটোকে টেনে বাইরে বের করতে চেয়েছিলাম যে স্কুলে বিশৃঙ্খলা নয়, তোমরা গেটের বাইরে যাও। এটাই ঘটনা। আর আজকে তো আপনারা দেখলেন টিচারদিকে প্রায় সমস্ত টিচারকে, আমাকেও একটা হেনস্থার শিকার। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যেটা ফিজটা নিয়েছি, পাশাপাশি বহরমপুরের সব স্কুলই কিন্তু 19-20 একই ফিজ নিচ্ছে। অথচ বেছে বেছে দু একটা স্কুলে এরকম একটা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, এটা আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে।